ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশের সম্পর্ক কখনোই খুব স্থিতিশীল ছিল না। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি আবারও বিপজ্জনকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। কাশ্মীর সীমান্তে গোলাগুলি, কূটনৈতিক বিবৃতির যুদ্ধ, উভয় দেশের সামরিক তৎপরতা বৃদ্ধি, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আবারও প্রবল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কে টানাপোড়েন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সামান্য ভুল হিসাবেই বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। সীমান্ত এলাকায় উত্তেজনা শুরু হয় যখন ভারত অভিযোগ করে পাকিস্তান সমর্থিত মিলিট্যান্টরা জম্মু কাশ্মীরের কয়েকটি এলাকায় নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এর জবাবে পাকিস্তান জানায় ভারত নিজস্ব রাজনৈতিক স্বার্থে সীমান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করছে এবং আন্তর্জাতিক মনোযোগ সরাতে কাশ্মীর ইস্যু উস্কে দিচ্ছে। এই বিবৃতি আদান প্রদানের মধ্যেই দুই দেশের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময় করে, যেখানে হতাহতের ঘটনাও ঘটেছে বলে দাবি উঠেছে, যদিও উভয় পক্ষই আলাদা করে পরিসংখ্যান প্রকাশ করেনি। ভারতের সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন যে সন্ত্রাসী অনুপ্রবেশ রোধে সীমান্তে আরও সৈন্য মোতায়েন করা হবে। অন্যদিকে পাকিস্তান জানায় তারা যে কোনো উস্কানিমূলক হামলার কঠোর জবাব দিতে প্রস্তুত। দুই দেশের বিমান বাহিনী ও নৌবাহিনীর সাম্প্রতিক গতিবিধিও বিশেষজ্ঞদের নজর কেড়েছে, যা পরিস্থিতি আরও জটিল হওয়ার ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের কথায় ভারত ও পাকিস্তান উভয়ে পারমাণবিক রাষ্ট্র, তাই যে কোনো সংঘাত দ্রুতই বড় আকার নিতে পারে। বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের মাঝে এখন উত্তপ্ত বক্তব্যের প্রতিযোগিতা চলছে, যা সাধারণত মাঠ পর্যায়ে উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। অতীতে 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক কিংবা 2019 সালের বালাকোট হামলার মতো ঘটনাগুলো স্পষ্ট প্রমাণ যে ছোট একটি ঘটনা মুহূর্তেই বড় সংকটে রূপ নিতে পারে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির অবনতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন সবাই উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।